আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমার আজকের টপিক এসইও। আমরা যারা ভিডিওকে র্যাঙ্ক করাতে চাই, আমরা প্রত্যেকে জানি এসইওর ভূমিকা কতটা। কোনো ব্যক্তি যদি ইউটিউবে কোনো কাঙ্ক্ষিত জিনিস সার্চ করে, তাহলে সেটাকে আমরা এসইও হিসেবে আখ্যায়িত করে থাকি। বেসিক্যালি যারা কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবিং প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত আছি, প্রত্যেকেই বুঝি ইউটিউব আমাদের একটা ভিডিওকে কতটা র্যাঙ্ক করাতে পারে। অর্থাৎ আপনি যখন ইউটিউবে কোনো কিছু খুঁজতে থাকেন, তখন যদি সেটা খুঁজে পান, যে যে কিওয়ার্ডগুলো লিখে আপনি খুঁজলেন সেটা হচ্ছে এসইও। যে কিওয়ার্ডগুলো লিখে আপনি সার্চ করলেন সেটাই হচ্ছে এসইও। আপনি যদি সুন্দরভাবে আপনার ভিডিওকে এসইও করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবেন। তো ভিডিওটা রাখবো আমি একদম লাইভ ক্লাসের মতো, যেন প্রত্যেকটা অডিয়েন্স সুন্দর করে বুঝতে পারে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এসইও করার কাজ। সর্বপ্রথম আমি যে মেইল থেকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই মেইলে প্রবেশ করব। একটু ধৈর্য ধরে সাথে থাকবেন, একদম লাইভ ক্লাসের মতো করব। চেষ্টা করব কোনো এডিটিং না রাখার, যেন প্রত্যেকটা অডিয়েন্স সুন্দর করে বুঝতে পারে। দেখেন, গুগল ক্রোম ব্রাউজারে এসে আমি যে মেইল থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেই মেইলে প্রবেশ করলাম। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। তার পরবর্তীকালে এই মেইল থেকে আমাকে ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করতে হবে। আমি এর আগে ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করেছি, যার কারণে আমার সার্চ বারে এটা শো করছে। তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলাম। নেট স্পিড একটু স্লো হতে পারে, নেট কানেকশনটা ছেড়ে দিয়েছে আমার সাথে, একটু ধৈর্য সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিওর যে ইন্টারফেস, সেই লিঙ্কটা আমাদের সামনে শো করলো। আমরা এখন লিঙ্কে ক্লিক করে দেব। বাস, লিঙ্কে ক্লিক করে দিলাম। ওপেন হতে একটু সময় নিতে পারে, কারণ এটা একটা ম্যানুয়াল ওয়ার্ক। সেই সাথে আর একটা বিষয় থাকে, সেটা হলো এই ভিডিওটা আমরা এখানে যে এডিট করছি, এটা কিন্তু আসলে ওয়াইফাই নেট স্পিডের উপর নির্ভর করে অনেক কিছু। একদম স্মুথলি, ধীরে সুস্থে, শান্তভাবে এটাকে এসইও করব, একদম ফুল। এখান থেকে যেন একটা কথা, একটা টপিক আমাদের কাছ থেকে ছুটে যেতে না পারে। কেমন? তো এখানে একটা ভিডিও আমি মেক করেছিলাম অনেক আগে, যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তখন। তো এটাকে আমি সর্বপ্রথম এসইও করার জন্য কি করতে হবে, ওয়াইটি স্টুডিওতে আসতে হবে। তারপর হচ্ছে এই যে কন্টেন্ট অপশন, এই কন্টেন্ট অপশনে আসতে হবে। তারপরে কন্টেন্ট অপশনে আসার পরে এখান থেকে আপনি যে ভিডিওটাকে এসইও করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি সাধারণত এই শেষ ভিডিওটা সিলেক্ট করতে চাচ্ছি, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন দুঃখিত, এই ভিডিওটা এসইও করা আছে, এটা লাগবে না। আমি অন্য একটা ভিডিও চুজ করি নিচ থেকেই। এটা নিতে পারি। এখানে 2025 সালে বেস্ট এআই টুলস ফর পিএনজি মেকার, এটা আমরা নিতে পারি। তো এটাকে আমরা ওপেন করে নিলাম। এই ভিডিওটাও এসইও করা আছে, এটাও লাগবে না। নিচ থেকে হয়তো কয়েকটা ভিডিও এসইও করা আছে। সর্বশেষ আপলোড করেছি এটা নাই, আমি শিওর। তো এটা আমি নিলাম। বাস, এই ভিডিওটা এসইও করেন। এখানে বলছে যে সুপার ভিডিও এডিটিং ক্লাস, অর্থাৎ আমি ভিডিও এডিটিংয়ে মোটামুটিভাবে একটু দক্ষতা অর্জন করেছি। তো সেই অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করি। আমি এই ভিডিওটা এসইও করব। এসইও করার জন্য আমাদেরকে চ্যাটজিপিটি বা ডিপসিক বা অন্য কোনো এআই টুলস আপনাকে ওপেন করে নিতে হবে সর্বপ্রথম। তো আমি একটু চ্যাটজিপিটিটা ওপেন করে নিচ্ছি। বাস, চ্যাটজিপিটিটা একটু ওপেন করে নিলাম। একদম আমি ম্যানুয়াল ওয়ার্ক করব, এত স্মুথলি করার চেষ্টা করব। তো এসইও করার জন্য প্রথম যে ধাপ, সেই ধাপটা বলি। প্রথম যে ধাপ হচ্ছে, আপনাকে একটা টাইটেল দিতে হবে। সেই টাইটেলটা বাংলা, ইংলিশ বা বাংলিশ উভয়ই ব্যবহার করতে পারেন, যেটা আমার দেওয়া আছে। দ্বিতীয় ধাপ হচ্ছে, এই টাইটেল আমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিতে হবে, সেটাও আমি দিয়েছি। এখন এই টাইটেল অনুপাতে আমাকে একটা ডিসক্রিপশন লিখে দিতে হবে এখানে ডিসক্রিপশন বক্সে, যেটা আমি দেইনি। এটা হচ্ছে এসইও করার দ্বিতীয় ধাপ। তো এখন আমরা ডিসক্রিপশনটা কোত্থেকে পাবো? ডিসক্রিপশনটা আমরা চ্যাটজিপিটির কাছ থেকে চেয়ে নেব। আমরা এটাকে
কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে আমরা চ্যাট জিপিটি কে দেব। বাস চ্যাট জিপিটি কে দিলাম। এখন আমরা বলবো আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও, আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। বাস আমি একটু ধৈর্য ধরে আশা করি দেবে। এই ভিডিও অনুপাতে যে আমাকে একটা ডেসক্রিপশন দেওয়ার কথা, হ্যাঁ, সেটা আমাকে ওরা দিয়ে দেবে। বাস ওরা আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। এখন এইটাকে আমরা কপি করে নিয়ে ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেব। বাস এটাকে আমরা কি করলাম, কপি করলাম। কপি করে এটাকেই আমরা ডেসক্রিপশন বক্সে এখন বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। কেমন? আমরা যে এসইওটা করতে চাচ্ছি, আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে এই ডেসক্রিপশনটা লেখা। তো আমরা একটু ইন্টারপ্রেস করে নিচে এসে আমরা এটাকে ম্যানুয়ালি পেস্ট করে দেব। পেস্ট করে দিলে এখানে আমরা যে ডেসক্রিপশনটা বসাতে চাচ্ছি সেটা কিন্তু এখানে বসে গেল। এখন এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ কিভাবে করব? দেখতে পাচ্ছেন এটার সাথে এটার সম্পর্ক নেই, অনেকটা স্পেস হয়ে গেছে। তো এই স্পেসটা যেন না থাকে সেদিকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো। বাস একটু উপরে উঠে গেল। আমরা দ্বিতীয় প্যারাটাকেও আমরা একটু উপরে উঠিয়ে দেব, আবার তৃতীয় প্যারাটাকেও আমরা উপরে উঠিয়ে দেব। বাস ডেসক্রিপশন বসানোর কাজটা শেষ। সেই সাথে ওরা আমাকে কিছু হ্যাশট্যাগ দিয়েছে, যে হ্যাশট্যাগটা আমার চেয়ে নিতে হতো, হ্যাশট্যাগটার এখন আর প্রয়োজন নেই। আমরা এখন ইন্টারপ্রেস করে অনেকটা নিচে চলে আসব। নিচে চলে আসার পর আমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু ডেসক্রিপশন লিখে দিয়েছি। এখন আমাদের কাজটা হচ্ছে এই ভিডিওর যে টাইটেল, এই টাইটেল অনুপাতে আমরা কয়েকটা হ্যাশট্যাগ নিতে পারি। কেমন? তো হ্যাশট্যাগ যেহেতু দিয়েছে, আমরা এটা হ্যাশট্যাগ নিয়ে মাথা ঘামাবো না। যদি না দিত অটোমেটিক, তাহলে আমরা ম্যানুয়ালি কিছু হ্যাশট্যাগ এখানে আমরা দিয়ে দিতাম। তাহলে যেহেতু হ্যাশট্যাগ দিয়েছে, এই হ্যাশট্যাগ নিয়ে আর কোনো কথা নেই। এখন আমরা লিখব হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ এই ভিডিও অনুপাতে কয়েকটা কিওয়ার্ড আমাদের প্রয়োজন, যে কিওয়ার্ডগুলো আমরা এখনো বসাইনি। তো আমরা চ্যাট জিপিটির কাছ থেকে চেয়ে নেব যে আমাকে 5টা কিওয়ার্ড দাও বা 10টা কিওয়ার্ড দাও। তো আমরা 5টা চেয়ে নিচ্ছি, আমাকে একটু বেশি চাইছি, 8টা কিওয়ার্ড দাও। অর্থাৎ এই যে ভিডিওর টাইটেল বা ভিডিওর ধরন বা ভিডিওর কোয়ালিটি, ভিডিওর ক্যাটাগরি, এই ভিডিওর ক্যাটাগরি অনুপাতে ওরা আমাকে 8টা কিওয়ার্ড দেবে। যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে মানুষ খুঁজতে পারে, অর্থাৎ যখন একটা ভিডিও মানুষ ইউটিউবে খুঁজে বেড়ায় তখন এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারে। কেমন? এই কিওয়ার্ডগুলো যখন ইউজ করবে তখন আপনার ভিডিওটা অটোমেটিক শো করার একটা চান্স থাকবে। বাস আমরা একটু এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এই যে এখানে আমরা লিখেছি, এখানে আমরা সুন্দর করে পেস্ট করে দেব। বাস আমরা পেস্ট করে দিলাম। এটাকে একটু কাস্টমাইজ করতে হবে, যে একটা লাইন থেকে একটা লাইনের যে স্পেস, সেই স্পেসটা আমাদের দূর করতে হবে। বাস মোটামুটি ভাবে ম্যানুয়ালি এটাকে আমি সাজিয়ে রাখলাম। বাস বাস আমার কিওয়ার্ড বসানোর কাজটা শেষ। তো দেখেন আমরা এখানে যে কাজ করেছি, চাইলে আমরা কিছু হ্যাশট্যাগ নিতে পারি। ওরা মনে হয় এটা হ্যাশট্যাগ দেয়নি, আমরা হ্যাশট্যাগ নিতে পারি। হ্যাঁ, তারপর আমরা হ্যাশট্যাগটা দেব না, কারণ এখানে 5টা বা 6টা ম্যানুয়াল দিয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা দিয়েছে। আমি মনে করি হ্যাশট্যাগ নিয়ে মাথা না ঘামানো ভালো। তো আমরা দুটো কাজ করলাম, কিন্তু এসইও করার জন্য কমপ্লিটলি যেটা আমাদের প্রয়োজন তার ধাপগুলো দুইটা করেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডেসক্রিপশনটা বসিয়ে দিয়েছি, 2 নাম্বারটা হচ্ছে আমরা কিওয়ার্ড বসিয়ে দিয়েছি। আমাদের 3 নাম্বার যে কাজ হলো, আমাদেরকে কিছু ট্যাগ বসাতে হবে। তো ট্যাগ বসানোর জন্য এই যে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্স থেকে আরেকটু নিচে আসতে হবে। নিচে এসে এখানে শোমোর অপশন আছে, শোমোর অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচে যে আরো অপশনগুলো আছে সেগুলো শো করবে। তো এখন শো করলে আমাদের কিছু একটা অপশন পাবো, একটা হচ্ছে ট্যাক্স। এই ট্যাক্স অপশনে আমাদেরকে কিছু ট্যাগ বসাতে হবে।
হ্যাঁ, আমরা যদি এখানে ট্যাগটা বসাই তাহলে মোটামুটি ভাবে বলা চলে এসইওর যে স্কোর আমরা 80 থেকে 90% করে ফেলতে পারবো। ম্যানুয়ালি যদি এসইও করেন তাহলে 80 থেকে 90% করলে আপনার এসইওটা 100% ফুল হবে। তো আমরা যেহেতু ভিডিওটা লং হবে, আর লং হলে কিছু করার নেই, ভিডিওটা একদম প্রপারলি করার চেষ্টা করব। আমরা এখন এখানে বলবো যে আমাকে 5টা ট্যাগ দাও, 5টা ট্যাগ দাও, 5টা ট্যাগ নিলাম। ভিডিওটা আর বেশি যেন লেন্দি না হয়। ভিডিও বেশি যদি লেন্দি হয় তাহলে একটু সমস্যা। তো 5টা ট্যাগ দিয়েছে ওরা আমাকে। এই ট্যাগগুলোর নিয়ম হচ্ছে একটা একটা করে কপি করে বসাতে হয়। এটা আপনি কখনো 2টা একত্রে বসাতে পারবেন না। তো আমি একটা ট্যাগ বসালাম। এখন আমরা 2 নাম্বার ট্যাগটা কপি করে আনবো। বাস 2 নাম্বার ট্যাগটা কপি করে আনলাম, এনে আমার সে ট্যাগ বক্সে আবারও পেস্ট করে দিলাম। এখন আমরা 3 নাম্বার ট্যাগটা কপি করে আনবো। এইভাবে আপনাকে 5টা ট্যাগই আনতে হবে। 10টা ট্যাগ লেখাটা ভালো, কিন্তু ডিউরেশনটা লং হবে বলে 10টা ট্যাগ আমি বসাতে চাচ্ছি না। 3 নাম্বারটা শেষ করে ফেললাম। এবার আমরা 4 নাম্বার ট্যাগটা নিয়ে কাজ করব। বাস এবার আমরা 4 নাম্বার ট্যাগটা বসালাম। এবার আমরা 5 নাম্বার ট্যাগ নিয়ে কাজ করব। বাস আমরা 5 নাম্বার ট্যাগটাও কপি করলাম। এই 5 নাম্বার ট্যাগটাও আমরা সুন্দর করে এখানে পেস্ট করে বসিয়ে দেব। বাস তো 5 নাম্বার ট্যাগটা আমাদের বসে গেল। একটা ভিডিও এসইও করতে যে বিশেষ কোনো কিছু প্রয়োজন বা আহামরি কোনো কিছু প্রয়োজন, ব্যাপারটা কিন্তু এরকম না। খুব খুব সিম্পলি এবং খুব সহজভাবে করা যায়। এবং চ্যানেলের আপনি ডিসক্রিপশন বক্সে আরো কিছু কাজ করতে পারেন। সেই কাজগুলো হচ্ছে এই ডিসক্রিপশন বক্সে আপনার যে চ্যানেলের ক্যাটাগরি, চ্যানেলের ক্যাটাগরি অনুপাতে আপনাকে এখানে কিছু কিওয়ার্ড বসানো লাগতে পারে। এগুলো যদি বসাতে পারেন তাহলে আপনার এই যে ভিডিওটা তাহলে প্রপারলি এসইও হয়ে যাবে। তো আপনি যদি প্রত্যেকটা ভিডিও এভাবে এসইও করেন, না মোটামুটি ভাবে বিশ্বাস করি যে ভালো একটা স্কোর আর্ন করতে পারবে। ব্যাপারটা কিন্তু এমন না যে এসইও স্কোর 100% করতে হবে বা 100% করা লাগবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার ভিডিওর টপিক অনুপাতে সুন্দর করে যদি একটা টাইটেল মেক করতে পারেন, সেই টাইটেল অনুপাতে যদি বাদ বাকি কাজগুলো করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনার এসইও স্কোরটা মোটামুটি ভাবে যথেষ্ট ভালো হয়েছে। কোনো ব্যক্তি এই ভিডিওটা যে মেক করলেন, এই ভিডিওটা মেক করার পর এই ভিডিওটাকে আপনার অডিয়েন্স কোন কোন কথা লিখে সার্চ করতে পারে সেই কথাগুলোকেই আমরা বলে থাকি কিওয়ার্ড। আর যে পদ্ধতির মাধ্যমে আমরা সার্চ করে থাকি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। তো এসইও নিয়ে আরো যদি জটিল কোনো টপিক থাকে, গুরুত্বপূর্ণ কথা থাকে, পরবর্তী টিউটোরিয়ালে প্রকাশ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।